অনিচ্ছা সত্ত্বেও মানুষটির সাথে আমার বিয়ে হয়। বিয়ের দিন জানতে পারি আমার জীবনসঙ্গিনী কথা বলতে পারে না। আমার পরিবারকে জিজ্ঞেস করতেই তারা বলে, ইয়ে না মানে দেখ, ছেলেটি সত্যি অনেক ভালো, তুই অনেক সুখে থাকতে পারবি। আর হ্যাঁ, ছেলেটির অনেক টাকার সম্পত্তি আছে, তুই সুখে থাকার জন্য তাই বিয়েটা ঠিক করে ফেলেছি রে, আমাদের মাফ করে দিস। অনেক কিছু বলতে থাকে। হ্যাঁ, তারা জানতো, আমায় কেন বলেনি জানি না। পরক্ষণে বুঝলাম আমার স্বামীর পরিবার খুব ধনী, টাকা পয়সার অভাব নেই। তাই দেখেই তারা রাজি হলো। পুরো ঘটনা তারা জানলেও আমায় বলেনি। এইভাবে নিজের পরিবার আমার জীবন নষ্ট করতে পারলো, তা ভাবলে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করত। সবটা ভেবেই রাজি হলাম। যা ছিল কপালে তা তো হবেই। খুব রাগীভাবে কাবিনের খাতায় নিজের সাইন দিলাম। দেখলাম লোকটিও দিল। হ্যাঁ, ওর নাম হাবিব আর আমি রিমি। সে দেখতে বেশ ভালো, নামটিও সুন্দর। নিজের মনকে নিজেই সাপোর্ট দিয়েছি, কারণ সবাই জানে সে বোবা। তাই অনেক কথা আমায় শুনতে হবেই, এটাই স্বাভাবিক। খুব আশা ছিল আমার বিয়েটা খুব স্বাভাবিকভাবে হবে, যা আমি মেনে নিতে পারবো। কিন্তু না, এ তো অস্বাভাবিকভাবেই হয়ে গেল। ভেবেছিলাম বাসর রাতে তার সাথে গল্প করেই কাটিয়ে দিব। হ্যাঁ, সেইটা আমার কপালে নেই। সে তো কথাই বলতে পারে না, আবার গল্প। চুপ করে লম্বা একটা ঘোমটা টেনে বসে আছি। হাবিব এসে চুপ করে কিছুক্ষণ বসল। আমি এড়িয়ে এড়িয়ে দেখছি সে কি করছে। দেখলাম একটি খাতা আর কলম নিল, কি যেন লিখছে সে। আমার হাতে সে তুলে দেয়। তাকিয়ে দেখি, ও মা, এত সুন্দর হাতের লেখা! আমি তার লেখা পড়ব নাকি দেখব? তাকিয়ে আছি লেখার দিকে, তারপর পড়া শুরু করি। আমি বিশ্বাস করতে পারিনি আপনি আমার মতো বোবা ছেলেকে বিয়ে করতে রাজি হবেন। আমায় করুণা করেছেন কিনা আমি তাও জানি না, তবে আপনার কাছে আমি দুঃখিত আপনার সুন্দর একটি জীবন নষ্ট করার জন্য। আমি আমার পরিবারের চাপে পড়ে বিয়ে করতে রাজি হয়েছি। আমি চাইনি বিয়ে করে কারো জীবনটা নষ্ট করতে। আপনি আপনার মতো স্বাধীন থাকুন। কথাগুলো পড়লাম আর চোখের কোণে কেন জানি 2-1 ফোঁটা জল এসে পড়ল। আমি পড়তে পড়তে দেখি সে একটি মাদুর আর বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে গেছে। আমি বারান্দায় যেয়ে বসে থাকি। রাত যত বাড়ছে আমার ভাবনাগুলো বেড়েই চলেছে। রুমে যেয়ে দেখি ঠান্ডা আবহাওয়াতে শীত লাগছে তার। একটি চাদর তার শরীরে দিয়ে দিই, আর একটি দীর্ঘ শ্বাস ফেলছি। একটু সরে যেতেই চাঁদের আলোটা যেন তার চোখে পড়ল। খুব সুন্দর লাগছে হাবিবকে, একদম একটি নিষ্পাপ শিশুর মতো দেখাচ্ছে। মনে হচ্ছিল খুব ক্লান্ত সে, গভীর ঘুমে আচ্ছন্ন। হয়তো উপরওয়ালার ইচ্ছে ছিল এই মানুষটির সাথে আমার বিয়ে হবে। কি আর করার, মেনে নিতে বাধ্য আমি। দিনগুলো যত বাড়ছে তত যেন তাকে আমি নতুনভাবে চিনছি। রান্না করতে গেলে সেও যায়, খুব সাহায্য করে আমায়। কিন্তু তার কথাগুলো বুঝতে আমার খুব অসুবিধে হতো। তারপরও তার হাতের ইশারায় বুঝে নিতাম। এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। মাঝে মাঝে হাত দিয়ে দেখিয়ে অনেক প্রশংসা করে আমার রান্নার। খুব মজা করে খায়। আর আমি টেবিলের পাশে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখি আর হাসি। মনে হচ্ছে অনেক দিন এমন খাবার খায়নি সে। হঠাৎ একদিন একটি ডায়েরি পেলাম। খুলতেই আমায় নিয়ে অনেক লেখা, যেন মনে হচ্ছে শেষই হবে না। আমি কখন কি করেছি, কি রান্না করেছি, সব লেখা আছে। আমি অবাক হচ্ছিলাম দেখে। মানুষটির মুখে কথা না বলতে পারলেও লিখে তার মনের ভাবগুলো প্রকাশ করছে। সেখানে লেখা শেষ হয়েছে তখন দেখলাম, রিমি, আমি তোমায় সত্যিই খুব ভালোবাসি। ছোট থেকে বড় হয়েছি, এই বোবা ছেলেটি যতটা কষ্ট পেয়েছে তার চেয়ে আজ বড্ড বেশি কষ্ট হচ্ছে রিমি। আমি চিৎকার করে একটিবারের জন্য বলতে চাই, আমি আমার রিমিকে ভালোবাসি, খুব ভালোবাসি। শুধু একটা বারের জন্য। আমার কি শেষ সুযোগ আর হবে না? আমি কি পারবো না তোমায় বলতে? আমি চাই না লিখে তোমায় দেখাতে, আমি শুধু বলতে চাই। কথাগুলো পড়ছিলাম।
আর চোখের জলগুলোর ফোঁটা যেন এক একটি অক্ষরকে ভেজাচ্ছে। আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হাবিব আমার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলছে সে আমায় ভালোবাসে। পড়াটি শেষ করতেই আমার কাঁধে একজনের হাতের স্পর্শ পেলাম। ঘুরে দেখলাম হাবিব। ডায়েরিটি সাথে সাথেই লুকিয়ে ফেলি। আমার চোখ ভেজা বলে সে হাতের ইশারায় জিজ্ঞেস করছে আমায়, কেন কাঁদছ? তুমি বসো, আমি চা নিয়ে আসছি। চলে গেলাম রান্নাঘরে। দেয়ালে ঠেকে দাঁড়িয়ে আছি। মন চাচ্ছে ইচ্ছে মতো জোরে জোরে কাঁদি। শুধু খোদার কাছে প্রার্থনা করছি, একটি বারের জন্য তার মুখের জবান দিয়ে দাও, না হয় আমায় তার বিনিময়ে বুবা করে দাও। আমি শুনতে চাই, একটি বারের জন্য শুনতে চাই আমায় ভালোবাসে। রুমে যেয়েই তাকে বলি চলো ছাদে যাই। সে বুঝতে না পারায় তাকে লিখে দেই। বলল, এত রাতে কেন যাবে? জোর করে নিয়ে যাই। কিছুক্ষণ তার কাঁধে মাথা রেখে চাঁদ দেখি। আমার হাতের ইশারায় তাকে বুঝিয়ে বলি, হাবিব, আমি তোমাকে ভালোবাসি। সে অনেক কষ্ট করে বুঝে নিয়েছে। আমি জোর করি তাকে বলতে। সে বলেই হাত ধরে কাঁদছে। আমি চোখ মুছিয়ে দিতে আরও কাঁদছে। তাকে জড়িয়ে ধরতে আর কান্নার আওয়াজগুলো আমায় বলছে, রিমি, শুনতে পাচ্ছ? আমি তোমায় ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। শুনতে পাচ্ছ তুমি? আর আমি চিৎকার করে তাকে বলছি, হ্যাঁ হাবিব, শুনতে পাচ্ছি। দেখো, আমি শুনতে পাচ্ছি। তুমি খুব ভালোবাসো আমায়। যে মানুষটি বোবা সে একমাত্র বুঝতে পারে তার কথা না বলতে পারাটা কতটা কষ্টের। হাবিবের মতো হাজারো হাবিব আমাদের আশেপাশে বাস করে। আমরা কি পারি না রিমির মতো হাবিবদের পাশে দাঁড়াতে? আমরা কি পারি না তাদের ভালোবাসতে?